প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভির এই ভিডিও দেখার জন্য। সাথে আছি আমি আপনাদের প্রিয় ভাই আমির হোসেন সাগর। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভি আমরা সিলেটের আনাচে কানাচে হাটে ঘাটে মাঠে সিলেটের ইতিহাস ঐতিহ্য বিনোদন খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। সেই ধারাবাহিকতার সময় উপযোগী ভিডিও আপনাদের সামনে দিচ্ছি। আগামী শনিবার ঈদুল আজহা, পবিত্র কোরবানির ঈদ। মুসলমানদের সবচেয়ে বড় উৎসবের দিন হচ্ছে কোরবানির ঈদ। আর এই দিনে আমরা কুরবানি করে থাকি। আমরা আশা করব আপনারা আজকে আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন এবং আপনারা আমাদের সাথে থাকবেন। আমি আরেকটি কথা বলছি, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনারা কপিরাইট করবেন না। যারা কপিরাইট করছেন তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। আশা করি যে ভিডিওগুলো কপিরাইট করে বিভিন্ন পেজে ছেড়েছেন এই ভিডিওগুলো আপনারা কেটে ফেলবেন। আমরা এখন আছি সিলেটের দক্ষিণ সুরমা ট্রাক টার্মিনাল থেকে এই গরুর বাজারটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। এখানকার পরিবেশ এবং সৌন্দর্য আসলে বিশাল। আপনারা দেখলে বুঝতে পারবেন যে খোলামেলা সামাজিক দূরত্বতা মেনটেন করেই কিন্তু আপনি গরু কিনতে পারবেন। আসুন আমরা চলে যাই বাস টার্মিনালে। দেখছেন প্রচুর লাইট জ্বালানোর ব্যবস্থা করুন, আগে থেকে আপনি তৈরি থাকুন। এখানে গরু রয়েছে বিশাল এলাকা জুড়ে, বিশাল মাঠ রয়েছে, পাকাকরণ মাঠ। এখানে সামাজিক দূরত্বতা মেনটেন করে আপনি গরু কিনতে পারবেন এবং পরিবেশ রয়েছে খুবই মনোমুগ্ধকর। সাইডে রয়েছে হাওড় অঞ্চল পানি এবং পাশে রয়েছে ফেন্সুগঞ্জ রোড। আপনারা দেখছেন এটা ফেন্সুগঞ্জ রোড, সিলেট দক্ষিণ সুরমা হয়ে ফেন্সুগঞ্জ রোড। এই ফেন্সুগঞ্জ রোড থেকে কিন্তু আপনি এই পরিবেশের মাধ্যমে এখানে আপনার প্রাইভেট গাড়ি নিয়ে আসতে পারেন বা যে কোনো গাড়ি করে এসে এখান থেকে সুন্দরভাবে আপনার মনের মতো গরু কিনে নিতে পারেন। আমরা আজকে এটা দেখাচ্ছি আপনাদেরকে। কিছুক্ষণ আগে বিশ্বনাথের বৈরাগী বাজার এবং বিশ্বনাথ শপিং মহল দেখিয়েছি। এখন এই মুহূর্তে আপনাদেরকে আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সিলেটের বাস টার্মিনাল। বাস টার্মিনাল থেকে আমরা আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করছি। আশা করি সরি বাস টার্মিনাল না, সিলেট ট্রাক টার্মিনাল। এটা নতুন করে করা হয়েছে, সিলেটের দক্ষিণ সুরমায় অবস্থিত। আমরা আপনাদেরকে নিচে যাব। কিছুদিন যারা সিলেটের ম্যাগাজিন টিভিতে আছেন ভিডিওটি শেয়ার করবেন এবং সাথে থাকবেন। দেখছেন এখানে ছাগলও রয়েছে, গরু রয়েছে, গাড়িও রয়েছে প্রচুর। গাড়ির পার্কিংয়েরও সুবিধা আছে। সব মিলিয়ে আপনি আপনার মনের মতো গরু ক্রয় করতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না। তাহলে আসুন আমরা চলে যাই নিচে। এখান থেকে যে পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি, যে সুন্দর মনোরম পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর সিলেটের ট্রাক টার্মিনাল, ফেন্সুগঞ্জ রোড, গরুর বাজার দেখাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে নিয়ে যাচ্ছি নিচে এবং গরুর দাম এবং বেচা কিনা কী পরিমাণ হচ্ছে সেই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি। অপেক্ষায় থাকুন, ভিডিওটি শেয়ার করুন। সাথে আছে আমি আমির হোসেন সাগর, আমাদের প্রতিনিধি আহমদ আলী। দেখছেন বিশাল একটি গরু রয়েছে এবং বেশ কিছু গরু রয়েছে। কাকু, গরু আছে আপনার? কয়টা গরু আছে? 30টার মধ্যে বিক্রি করে দিচ্ছেন? 8টা আছে এখন। অবস্থা কি গরুর বাজারের অবস্থা কি? ভালো আছে না? কালা গরুটা কত দাম? 1,20,000। ওজন কত কান হবে? 5 মণ ওজন। 1,20,000 টাকা দাম না? 1 লক্ষ। বাজারের অবস্থা ভালো আছে না? যাই হোক, আপনারা দেখছেন এখানে বিশাল এরিয়া জুড়ে সামাজিক দূরত্ব মেনটেন করেই কিন্তু আপনি গরু কিনতে পারবেন। অনেক সুন্দর সুন্দর গরু রয়েছে। আমরা একটু আপনাদেরকে শর্টে দেখানোর চেষ্টা করছি, সাথে থাকুন। সিলেক্টর ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সবসময় কিন্তু আপনাদের সাথে আছে, ইনশাআল্লাহ আগামীতেও থাকবে। কিতা অবস্থা ভাই, বাজারের অবস্থা কিতা বুঝলা? এখনো বোঝা যান না? অন্য আরো লাম্ব আশা করা বিকেন না? যাই হোক, এখানে গরু খারাপ পাননি কি? ও মালিক নি, ও সাইটে নি আপনি নি? কেমন বেচা কিনা ওর? ভালো হননি? এটা কত কান ওজন হইব? এটা 4.5। ভাত কয়টা? 2টা। দাম তো রয়েছে নি?
কত হয়েছে আপনি বেচতা কত ওটা কই দেন ওটা হয় আপনি কালকে 70 দাম হয়েছিল নি? সেটা আজকে 90 80 90 20 বাড়ি গেছে তো মোটামুটি বাজার ভালো আছে এগুলো দাঁত কয়টা আপনি বেচতা কত 1.5 হইলে বেশি 5 মন হইব নি 4.5 মন 1.5 হইলে বেশি লয় এখানের বাজারের অবস্থা কি দা বেচা কিনা কেমন চলে ভালো চলে কটা আনছিলা গরু বিকছে নি আজকে বেচছি বেশি কালকে কম বেচছি আজকে কটা বেচছেন আজকে 16টা হইব 16টাকে তো ভালো বিকছে গরু যাই হোক আমরা দক্ষিণ মাঠ ট্রাক টার্মিনাল আমরা আছি গরু মোটামুটি বেচা কিনা হচ্ছে আমরা দেখলাম এবং বিশাল এরিয়া জুড়ে রয়েছে প্রচুর গরু আপনারা দেখেন এখানে গরু কয়টা আপনার কয়টা আছে গরু নয়টা রয়েছে বিক্রি করছেন কয়টা 6টা বিক্রি করছেন আচ্ছা আচ্ছা দামের অবস্থা কি মোটামুটি পুঞ্জিও আসে না কিটা করা বাজারও আইতে তো ব্যস্ত হইব না আচ্ছা যাই হোক আল্লাহর রহমতে দোয়া করবা আমরা কিন্তু ওটার দাম কইয়া দেন ওটার দাম কইয়া দেন ইগু 85 বেই যাও 85,000 নাই দাম জি জি কয় মন হইব ওজন অনুমানিক দাম না কি কি দাম ইগু ইগু ধরে না সাড়ে দাম বলে নিবে আপনি আমার তো কম বেশ 3.5 মন 3.5 মন হইব 3.5 মন হবে 48 দিলে আবাই যাও হ্যাঁ না গরুটার দাম হলো 45,000 আর আপনাদের দাম হলো 85,000 না জি 3.5 মন ওজন হবে হ্যাঁ যাই হোক এই যে গরু আপনারা দেখছেন প্রচুর পরিমাণ গরু আছে কিন্তু কাস্টমার কম এটা ছাড়িয়া দেখাই রানি করে না ওটা ওই সাইডে নেই সাইডে নিবা এটা কত কান হইব ওজন 3.5 মান কত বেচা লাগবে এটা 70 আপনারা দেখেন এখানে বিশাল পার্কিংয়ের জায়গা রয়েছে গাড়ির সুবিধা রয়েছে পুলিশ প্রশাসনও রয়েছেন আপনারা সাথে থাকুন ভিডিওটি শেয়ার করে আমাদের সিলেটের ভাই বন্ধুর কাছে পৌঁছিয়ে দিন এত সুন্দর একটি বাজার এবং কোনো কাদা নেই একদম নিচ পাকা করা আমরা আশা করছি আপনারা সাথে থাকবেন এবং আমরা একদম শর্টে এই এলাকাটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এখানে দুটি বিষয় উপস্থাপন করছি একটি বিষয় হচ্ছে আজকের এই কোরবানির গরুর হাট আর অন্যটি বিষয় হচ্ছে এই দক্ষিণ ট্রাক টার্মিনালটিও আপনারা দেখে নিলেন এই দুটি বিষয় টাকার বা এটা আপনার নেই আপনার এটা কতখান ওজন হইব ওজন তো 3 মান ভাড়া ইয়া 3 মন হইব 3 মান ভাড়া এটা বেচবেন কত 80,000 80,000 দাম হয়েছে দাম তো হইছে কত হয়েছে আর বললে তো আপনি না আমি কিনবো না আমি তো এটা রিপোর্ট করতেছি দাম কত হয়েছে এটা বলো। 65 টাকা দাম 65 দাম হয়েছে দাম কি নিচে দিয়ে হচ্ছে কম হচ্ছে দাম কম হচ্ছে বাজারের অবস্থা কম মানে সমান কিনা দামে আসে না না তাহলে তা গরু বিক্রি বেচা কিনে হচ্ছে হ্যাঁ হচ্ছে লসে লসে বলতে কি আমাদের 1000 হচ্ছে মানে কোনোভাবে হ্যাঁ কোনোভাবে যান বাঁচিয়ে হ্যাঁ আর রাজউদ্দিন লিখেছেন আপনাকে ঈদ মুবারক 65 কিনতে কিনে দাও হ্যাঁ হ্যাঁ কোন জায়গা থেকে আপনি আসছেন এটা সো ঝিনে দাম ঝিনাইদহ তো কটা নিয়ে আসছিলেন বড় আছে 23 চেষ্টা বিক্রি করছেন না দিতে হবে বিক্রি হয় নাই যাই হোক গরু বিকছে নাকি দা বিকছেন কোন জায়গা থেকে নিয়ে আসছেন ঝিনাইদহ থেকে কতটা নিয়ে আসছেন 23টা বিক্রি হয়েছে বিক্রি করছি কয়টা বিক্রি করছি 10টা দাম কি উপরে আছে না না খুব একটা উপরে নাই কোনোটা উপরে নাই খুব একটা উপরে নাই অল্প একটু উপরে আছে অল্প একটু অল্প একটু মানে চাহিদা মতো লাভ করা যাচ্ছে না না চাহিদা মতন লাভ করা আছে বিক্রি কি হবে গরুর চাহিদা কাস্টমার কেমন আছে যা আছে কাস্টমার যা আছে মানে যে মানে কাস্টমারের চাহিদা মতন বিক্রি হয়েছে এই কাজে করে যেতে হবে করে দিতে হবে কিন্তু গরু বিক্রি হবে সব নাকি আশা করা যায় বিক্রি হইব হবে ও দাম কইয়া দাও এটা 75 বাবা 50 দিতাম ওটা নাই 45 হইতো না নি দেশের থেকে 60,000 টাকা লাগিয়ে খালি গাড়ির ভাড়া মানে এদের ভাড়া দিয়ে আনতে না তাও দিতাম না 47 হইতো না নি না তাও দিতাম না। যাই হোক কত দেওয়া লাগবো
আপনি যদি নেন তো 65 দেওয়া লাগবে। 65 দেওয়া লাগবে। তো বাক্কা তোলে দিতে আনেন। যাই হোক, আপনারা দেখছেন যে গরুর অবস্থা এবং পরিস্থিতি কী। বাজারের অবস্থা তেমন ভালো নেই, এটাই হচ্ছে মূল বিষয়। আপনারা দেখেন যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে গরু আসছে, বিশাল এই বাস টার্মিনাল। আমরা দেখেন খুবই সুন্দর পরিবেশে কিন্তু বাজার পরিচালনা করা হচ্ছে। চমৎকার এই বাজার, সিলেটের সব বাজারের চাইতেও প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এই বাজারটি খুবই ভালো এবং চমৎকার একটি বাজার। আমরা এটা আপনাদের সামনে উপস্থাপন করছি। এখানে বেশ বড় কিছু গরু রয়েছে, আপনারা দেখেন। এই গরুগুলোর সম্বন্ধে একটু ধারণা নিতে চাই। কাকু আপনার? আচ্ছা আচ্ছা, এটা কত মন হবে? 25 মণ দুইটা। দুটোটাই 25 মন করে হবে? এক একটাই 13 মণ 12 মণ করে হবে। 12 মন করে হবে। এটা বিকছেনি? হ্যাঁ, সিলেটের ম্যাগাজিন। এটা দাম হয়েছে? দাম হয়েছে। দাঁত কয়টা? এটা বিক্রি করবেন কত? বিক্রি বেচার নিয়ে তোমার 4.5। 4.5। দাম কত হয়েছে? দাম 4 লাখ হয়েছে। 4 লাখ হয়ে গেছে। 4.5 তো বিক্রি করছেন না? 4 লাখ হইলে তো এর থেকে বেশি তো আর হবে না মনে হয়, কি মনে করেন? এখন দেখি কি করা যায়। 13.5 মন না নাকি 12.5 মন? 25 মণ। দুইটা 25 মন। দুইটা কি 4.5 লাখ দাম হয়েছে? ও দুইটা 4.5 লাখ দাম হয়েছে না? 4 লাখ হয়েছে। 4 লাখ 4.5 লাখ বিক্রি করবেন। দুইটা হইলে ঠিক আছে। দুইটা গরু অনেক বড় আছে, 25 মন ওজনের গরু। কোন জায়গা থেকে নিয়ে আসছেন? ঝিনাইদহ থেকে। কয়টা নিয়ে আসছেন গরু? গরু নিয়ে আসছিলাম পরে 22টি। বিক্রি করছেন? সব বিক্রি হয়ে গেছে। শুধু দুইটা রয়েছে বড় গরুগুলা? বড় গরুর কি চাহিদা কম বাজারে? বাজারে এখানে তো চাহিদা ছিল, কিন্তু এখন আর তো বলছে না। বলছেন না? কি মনে করেন আজকালকের মধ্যে বিক্রি করতে পারবেন? মানে আজকে দেখা যাক কি হয়। কি হয়? দেখছি দিলে হয় নাকি দেখা যাক। যাই হোক, অনেক সুন্দর দুটি গরু, সাদা গরু আপনারা দেখছেন এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে গরু নিয়ে আসছেন এখানে। আপনারা দক্ষিণ সুরমা ট্রাক টার্মিনাল, ফেন্সগঞ্জ রোড আপনারা আসতে পারেন। আমরা দেখালাম দুটি গরু 25 মন ওজনের, চমৎকার রঙের দুটি গরু। আবার দেখছেন আমরা আছি দক্ষিণ সুরমা ফেন্সগঞ্জ রোড বাস টার্মিনাল। কিবা কাকু কোন জায়গা থেকে আসছেন? নাটোর থেকে। নাটোর থেকে। গরু কতটা নিয়ে আসছেন? গরু আনছি 20টা। 20টা বিক্রি হয়েছে? হ্যাঁ 19টা হয়েছে। একটা একটা আছে। কোনটা আছে? এটা কপাল পুরা। 20টা। এটা ওজন কত খান? ওজন 5 মণ। 5 মন। হ্যাঁ দাম হয়েছে? দাম হচ্ছে 90। 90। বিক্রি করবেন কত? 1 লাখ। 1 লাখ। তাহলে তো কাছাকাছি আছে। কি মনে করেন আজকে বিক্রি করে দিবেন? হলে বিক্রি করে দেবো। নাটোর থেকে অনেক গরু আসছে না? যাই হোক, 5 মন ওজনের গরু। এখানে আরও গরু রয়েছে, যে একটা গরু অনেক সুন্দর আছে। আপনারা এখানে সামাজিক দূরত্ব মেনটেন করেই কিন্তু গরু কিনতে পারবেন। আপনারা চাইলে আসতে পারেন দক্ষিণ সুরমা ফেন্সগঞ্জ রোড ট্রাক টার্মিনাল, নতুন টার্মিনাল এখানে। এটা কত মন? এটা 9 মণ। 9 মন ওজন। হ্যাঁ সামনে যান একটু। এটা কোন জায়গাতে নিয়ে আসছেন? নাটোর থেকে আছে। নাটোর থেকে। দাম হচ্ছে এটা? এর দাম হচ্ছে কত হচ্ছে? 1,40,000। আর বিক্রি করবেন কত? 60,000 ঠিক দিছি। 60,000 ঠিক দিচ্ছেন। 60,000 হয়ে গেলে বিক্রি করবেন। 60,000 হলে বেশি। এই বাজারে কি বড় গরু চাহিদা আছে না ছোট গরু চাহিদা আছে? বড় গরু চাহিদা আছে, ছোট গরু চাহিদাও আছে। দুটোই আছে। দুইটাই আছে। বড় গরু আপনাদের গরু কি বিক্রি হয়েছে? আর হ্যাঁ মানে বিক্রি হবে আশাবাদী আছে। একটা বেচছে 1,80,000 একটা 1,80,000, একটা 2 লক্ষ। আর একটা বেচছে 150। 150। তাহলে তো অনেক ভালো ভালো গরু আছে আপনাদের কাছে। হ্যাঁ আমাদের কাছে অনেক ভালো ভালো গরু। কয়টা রয়েছে আপনাদের? আমার এখন 4টা আছে। 4টা আছে। 37টার ভিতর 4টি আছে। 34টার মধ্যে। এটা মাশাআল্লাহ ভালোই বিকছে। হ্যাঁ অবশ্যই। লাভ কি হয়েছে, বেশি না কম? হ্যাঁ লাভ লাভ ভালো। হয়েছে। মোটামুটি না বেশি? হ্যাঁ মোটামুটি লাভ হয়েছে। মানে আশাজনক ছিল, করা হয় না? হ্যাঁ খুব ভালো লাভ হয়েছে। হয় না মনে করেন। যাই হোক, এখন কি মনে করছেন বাজারের অবস্থা? হ্যাঁ বাজার অবস্থা অবস্থা ভালো। ভালো আছে না? খুব ভালো।
আপনাদের জন্য ভালো? আমাদের জন্য ভালো। আচ্ছা, আর যারা কিনবে তাদের জন্য ভালো না? তারা কোরবানি দিবে অবশ্য তারে ভালো। তারাও ভালো না, তাদের জন্য তো ভালো হয় যদি দাম কম থাকে, আর আপনাদের জন্য ভালো হয় যদি দাম বেশি থাকে। এখন আজকে তো সেমিফাইনাল চলতেছে, আগামীকালকে ফাইনাল হবে। ফাইনালে বোঝা যাবে দাম বাড়বে না কমবে। কি বলো? কিতা খবর চাচা, ভালো আছেন আপনি? কিতা অবস্থা? সুন্দর কথা কইরা রে ভাই, ভালো লাগে। ভালো লাগেনি বাজারের অবস্থা? সেমিফাইনাল কালকে ফাইনাল। ফাইনাল আজকে সেমিফাইনালে চলতেছে। গতদিন আমরা আসলাম কোয়ার্টার ফাইনালে। এখন কিতা বুঝলেন আপনি? কিতা বুঝলেন? আর না আমি আজকে কুরবানি ওদের ভয় লাগলাম। কিতা বুঝলেন লাস্ট পর্যন্ত জিতবো? খে না লাস্ট পর্যন্ত কাস্টমারে জিতবো, তাইলে বোঝা গেল একটা আশা আছে, কাস্টমার পক্ষে আসেন মানুষ। তা আমরা দেখা যাক, পক্ষে বিপক্ষে তো খেলা থাকবো। খুবই সুন্দর বাজার, আপনারা দেখলাম চমৎকার পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশের মধ্যেই কিন্তু এই বাজারটা রয়েছে। এবং এখানে আপনারা জানেন যে সিলেট বাস টার্মিনাল দক্ষিণেশ্বর ফ্রান্সগঞ্জ রোড, অনেক বড় বড় গরু বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছে। এখানে আরেকটি গরু আছে, আমরা দেখাচ্ছি। আপনারা বড় গরু এবং সামাজিক দূরত্বতা মেনটেন করে কিনতে চাইলে বাজারে চলে আসতে পারেন। এটা কোন জায়গার গরু? লোকাল গরু এই এলাকার। এটা নিজের ফালা না লোয়া? ফালা। এটা লইব 4-5 মন, 5 মন হবে। কালারটা খুবই ভালো, কালো এবং সাদা। দাম কত হয়েছে? 1,10,000 হয়েছে। বিক্রি করবেন কত? 1,20,000। যাই হোক, 6 থেকে 7 মনের ওজনের গরু 1,20,000 হলে বিক্রি করবে। বাজার কি মনে করছেন যে ডাউন না ভালো আছে? মোটামুটি আছে না? যদি ভালো হইতো তাইলে দাম কত থাকতো? 1,500 থাকলো মানে। তাইলে 1,500 গরু এখন 1,20,000 হইলে বিক্রি করে দিবেন। এটা 6 থেকে 7 মন ওজনের গরু হবে। এটা এলাকার গরু, লোকাল গরু, শিলাম এলাকার। রাজউদ্দিন লেখছেন আপনার ঈদের দাওয়াত আমি ইন্ডিয়া থেকে। থ্যাংক ইউ শিলং থেকে রাজউদ্দিন ভাই। এবং আবু হান্নান লেখছেন দাম জিগান। হ্যাঁ, আমি তো জিগাইতেছি দাম। প্রিম আহমেদ শাফি কাজীর বাজার যাইতে না যাইম, অবশ্য কাজী বাজার যাইমু। দাম দর চলতেছে, এই দেখেন। কালার কি জাতিটার? অন্য খাদ্য করলে খুচরা কালার এটা আছে কোন জায়গাতে? ও সাইডে নি শিওর তো? ও তা আমিও শুনলাম খুচরা এটা আছে বাজারও। আচ্ছা, ও সাইডে যাইলাম। দাম হয়েছে নি ভাই এটা? চলে কত চলছে? ইয়াল্লা মালিক, একবারে তুলার লাগি লোক আটকে গেছে না। এখন এই সুতা পরিমাণ যদি কেউ ছাড়িয়া জানতে রাত বিক বইবা, আর কেউ না দিলেও রাত বিক বইবা ঘুম আছে। তার তুলা কাটছিট করে লিয়া যাও কাকি শাক কাপড় পয়সা দিয়া। হ্যাঁ, 55 আর 54 নেওকা কি ভাই 1,000 দিয়া বেশি। নেওকা কি ভালো হইব? গরু খুব ভালো আছে, খারাপ না, কালারও সুন্দর আছে। যাই হোক, 55,000 আমরা মনে করলাম বিক্রি গেছে। এটা গরু হইব 2.5 মনের উপরে, 2.5 মনের উপরে হইব। খুবই সুন্দর গরু, লোকাল গরু নি? লোকাল গরু। যাই হোক, আপনারা দেখা 55 হইলে ওই যে বইটা। আর এটা কোন জায়গার? কুষ্টিয়া থেকে নিয়ে আসছেন? কতটা নিয়ে আসছেন? বিক্রি হয়েছে? মাত্র 2টা আছে, তাহলে তো ভালোই বিকছে গরু। হ্যাঁ, যারা বাইরে থেকে আসছে 18টা 19টা 20টা করে বিক্রি দিচ্ছেন। এটা বিশাল দাম কত এটার? 110। কয় মন হবে এটা? 4 থেকে 4.5 মন। 1,10,000 দাম হচ্ছে। দাঁত কটা? 4টা না? বাজারের দাম ভালো না মন্দ? না, ভালো দাম হইলে এটা দাম কত হইতো? 1 লাখ বিক্রি হইতো। এখন না? যাই হোক, অনেক সুন্দর গরু এবং ভালো গরু। এবং এবার ঈদে আসলে দেশে লোকাল গরু উঠেছে এবং ভালো গরু। যদিও আসলে ইন্ডিয়ান গরু নেই, বড় উঁচা, এগুলো তো আসলে অনেকটা ফরমালিন থাকে। ঈদে কুরবানি দিব দেশি পণ্য, আর দেশি পণ্য দিয়ে কুরবানি দিয়ে হবো আমরা ধন্য। ঠিক আছে না? আমাদের দেশি গরুগুলো সব। এবং এখানে দেখতেছি বাইরের গরুগুলো অনেক আছে, অনেক সুন্দর সুন্দর। ওইটা 4.5 মন।
দাঁত কয়টা এটা? আমার 2 দাঁত আছে। 2 দাঁত আছে। কোন জায়গা থেকে নিয়ে আসছেন এটা? জামালপুর থেকে। কতটা নিয়ে আসছিলেন? 22টা। বিক্রি হয়েছে? কটা? 5টা হয়েছে। তো মাশাআল্লাহ ভালো বিক্রি হচ্ছে। জি। এটা দাম হয়েছে? কত টাকা দাম হয়? 72 75 75। কত টাকা না হলে বিক্রি করতে পারবেন না মোটামুটি? মানে 80 নিচে বেচার বেচা যায় না। 80 নিচে হলে লস হয়ে যাবে। আচ্ছা যাই হোক, কিতা বুঝেন বাজারের অবস্থাটা? আছে মোটামুটি ভালো। মোটামুটি খারাপ না, ভালো না, মাঝে দিয়া ভালো আছে। ভালো আছে। যাই হোক, অনেক বাইরের অনেক অনেক গরুগুলো আছে এখানে। কি বিক্রি হয়েছে? কত? যাই হোক, গরু বিক্রি, এটা কত বিক্রি হইলো ভাই? 85,000। কয় মনে হইব? 4 মনে হইব না? বেশি হবে, 85,000 বিক্রি হচ্ছে। যাই হোক, বাজারের কিনা ভালো আছে? হয় না কিনা লাগি? হয়। অনেক সুন্দর সুন্দর গরু আছে, আপনারা দেখছেন নাকি দেখছেন? বাজার টান নেই, গরুর দাম বেশি হয়। শর্ট মারিচ্ছেন, শর্ট মারি দিব এত বাজার জয় যাব। বাজার খুব টান। এটা কার আপনার? না চাচা 70,000 টাকা নেও। হ্যাঁ ওতে টাকা দিয়া দেই বাবা, একবারে কত চাই? 70,000। আর কত টাকা নিবে? তো আমি তোমার 72,000 দিলাম, 75,000 দিলাম। আমি আর কিছু সাহায্য নাই রে, প্রতি বছর তো করে কিনতে পারবো না মাইসে দেখে। এটা 75,000 হইব না? এটা কয় মন হইব? এটা 4 মনে 4 মন হইব না? গরু সুন্দর আছে, গরু সুন্দর আছে। গরু সুন্দর আছে। দাম দেখলা 10,000 কইছে। আমি 75 কইছি। শেষ গরু বিক্রি করছেন? কয়টা নিয়ে আসছেন? শাদি একটা আছে, বিক্রি করিয়া যাইবেন? ঈদ করতে পারবেন তো ভাই থেকে? কয়টা নিয়ে আসছিলেন? লাভ হয়েছে? হয়েছে? আচ্ছা, তো ভালো। যাই হোক, এখানে গরু বিক্রি হচ্ছে, ভালো দামেই বিক্রি হচ্ছে। দক্ষিণ সময় আমরা একটু শর্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ভালো আছেন নি আপনারা? দাম দর কিতা আপনারা? গরুর দাম দর কিতা দেখলা? দাম বেশি মনে হন আপনারা গেছে? কতটুকু পরিমাণ বেশি? মানে যেটা 60,000 টাকার গরু, বর্তমান পরিস্থিতিতে দাম বেশি। দাম বেশি, ঢাকা বা অন্যান্য অঞ্চলে যে দাম তার থেকে অনেক বেশি না? এখন আপনারা কি মনে করছেন, গরু আজকে বা আগামীকালকে পর্যন্ত যারা কুরবানি দিবে তাদের শর্ট দিবে গরু, না যথেষ্ট পরিমাণ গরু আছে? গরু আছে কিন্তু প্রচুর গরু আছে, দাম প্রচুর। তারা দাম চাড়তেছে না, এর জন্য কিনা যাচ্ছে না। শেষ মুহূর্তে হয়ে ছাড়ে দিতে পারে, যেজন সময় থাকবে না। এখনো তারা অপেক্ষা আছে যে এখনো তো আরো একদিন এক রাইত আছে, এই জন্য হয়তো সময় আছে। এখান থেকে সুন্দর পরিবেশের এই বাজারটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা দেখছেন যে এখানে সুন্দরভাবে চতুর্দিকে রয়েছে গরু এবং মধ্যখানে রয়েছে গরু, মানুষ খোলামেলাভাবে গরু কিনতে পারছে। এবং এখানে যারা ক্রেতা আছেন তাদের সাথে কথা বললাম, তারা বলছেন যে যারা গরু বিক্রি করবেন তারা কিন্তু দাম পাচ্ছেন না, যার ফলে গরু কেনা যাচ্ছে না। আর যারা ক্রেতা তারা দাম অনেকটা বেশি বলছেন, এটা বলছেন ব্যবসায়ী যারা আছেন তারা। এক লক্ষ টাকার গরু তো দেখাইলাম, অনেক গরু দেখাইছি 1 লক্ষ টাকার। টান
কত দাম হয়েছে এটা? কত দাম হয়েছে? শুনছেন না? $65,000 দাম হচ্ছে এটা। দামের অবস্থা তো আমরা তুলে দিচ্ছি, আপনারা দেখছেন দামের অবস্থাটা। এখানে অনেক গরু আছে, তবে সব গরুগুলা কিন্তু দেশি গরু। অনেক বড় গরু আছে, মাঝারি গরু আছে। কি অবস্থা ভাইজান, কোন জায়গা থেকে আসছেন? সিরাজগঞ্জ থেকে। গরু কি বিক্রির মধ্যেই ভাই এখন 3টা বাছুর আছে। 3টা বাছুর রয়েছে, মোটামুটি ভালো বিক্রি হয়েছে। আসছিলেন কবে? ভালো বিক্রি হয়েছে। আজকে ভোরে সকাল 8টায় এসে নামছে। আইসাই বিক্রি করছেন। কি অবস্থা বাজারের? বাজার ভালো, খারাপ না। আপনাদের যে চাহিদা ছিল সেই চাহিদা মতো হয়েছে না কিছু কম? চাহিদা কোনো রকম হয়েছে না। এইটা কত, এটা কত কত বিক্রি করতে হবে? এটা এই মালটা 42-43 বিক্রি করতে হবে। বিক্রি করতে হবে। এটা কয় মন হবে? এটা 1.5 মণ মাংস হবে। 1.5 মন মাংস। 42-43 ছাড়া বিক্রি হবে না। দাম হয়েছে? দাম হয়েছে কত হয়? 40 পর্যন্ত পাইছে। এটা কাছে আসছে। তাহলে এগুলা বিক্রি করে ঈদ করতে পারবেন তো বাড়িতে হ্যাঁ গিয়ে? ইনশাআল্লাহ। আপনাকে গাড়ির সাথে আছে? গাড়ি কি আপ ডাউন নিয়ে আসেন? গাড়ি আপ ডাউন নিয়ে আসছে। ভাড়া কত? ভাড়া 45,000। 45,000। একটা গরুর দাম গেল? হ্যাঁ। আচ্ছা, যাই হোক দেখছেন সিলেট বাস ট্রাক টার্মিনাল, নতুন টার্মিনালের যে বাজারটি চমৎকার একটি বাজার, এবং এখানে পরিবেশও খুবই সুন্দর, কোনো কাদা নেই, এবং এটা পুরোটা পাকা রয়েছে, এবং এখানেই সিলেটের সবচেয়ে দেখেন অনেক গরু আছে। আমরা পুরো এলাকা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমরা এদিক থেকে আবার ওদিকে চলে যাচ্ছি। আপনারা আশা করি ভাইয়ের গরুগুলো আছে। এই যে এটা গরু গুড়া খাচ্ছে। এটা দাম হয়েছে এগুলা? দাম হচ্ছে 70। কোন জায়গা থেকে আসছেন? পাবনা থেকে। পাবনা থেকে। কতটা নিয়ে আসছিলেন? গরু আনছিলাম 18টা। বিক্রি হয়েছে? হ্যাঁ 15টা বিক্রি হয়েছে। তাহলে তো বেশি হয় না, 3টা রয়েছে। 3টা রয়েছে। এই 3টা? হ্যাঁ এই 3টা। এটা অনেক সুন্দর সুন্দর গরু। এগুলা কি সবগুলা এই সাইজের ছিল? না বড় ছিল। এটা কি ভালো ছিল? হ্যাঁ মানে বড় গরুর চাহিদা আছে সিলেটে? হ্যাঁ বড় গরু চাইতে আছে। তাহলে তো বোঝা গেল। এটা কয় মন হবে? এটা এটা 4 মণ 4.5 মণ হবে। দাঁত কয়টা হবে? 2 দাঁত। 2 দাঁতে হবে? 2 দাঁত। এটা বয়সও ভালো, বয়সও ভালো হবে, দাঁতও ভালো। দাম কত হয়েছে? দাম 80 বলছে, 85 বলছে। বিক্রি করবেন কত? 1 লাখের আশায় আছি। 1 লাখের আশা আছে। পাওয়া যাবে? দেই চেষ্টা করে থাকি। বাজারের অবস্থাটা কি? যেহেতু 18টা গরু, মোটামুটি ভালো। মানে মোটামুটি ভালো বলতে চাহিদা যেটা ছিল সেই মতো হয় না, কিছুটা নিচে হচ্ছে এটা। আচ্ছা, যার দেখলেন এই গরুটার দাম হচ্ছে 85,000। মোটামুটি 90 হলে বিক্রি করে দেবেন। এটা তো আরো বড় না? এটা কয় মণ হবে? এটা 5.5 মণ হবে। 5.5 মণ ওজন হবে। এটা দাম হচ্ছে? হ্যাঁ এটা 1,10,000 বলছে। 5 বিক্রি করবেন কত? 1,20,000 বলা। দাঁত কয়টা এটা? 2টা। এত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার গরু আমরা দেখছি যে এবার ইন্ডিয়ার গরু না আসলেও কিন্তু বাংলাদেশের যে গরুগুলো আছে সেগুলো যথেষ্ট পরিমাণ আছে। ইন্ডিয়ান গরু তো প্রতি বছর ইন্ডিয়ান গরু আসার কারণে বাংলাদেশের গরুটা আসলে মার খায়। মার খাওয়া যাচ্ছে। এবার তো আর এইটা নেই। না ওইটা নাই। ইন্ডিয়ান গরু কি আসছে? আসে নাই। আসে নাই। আসছে না। যাই হোক ইন্ডিয়ান গরু আসে নাই। আমরা দেখলাম যে এখানে যে গরু রয়েছে দেখেন কত সুন্দর গরু। এটা দেশি গরু। এখানে তো ইঞ্জেকশন কিছু নেই, কিছু নেই। আপনারা তো ব্যবসায়ী না? কতদিন আগে কিনছেন এটা? এটা গরু কিনছি আজ 10 দিন আগে। 10 দিন আগে কিনেছেন। এভাবেই আছে না? খাবার রুচিয়ে ভালো আছে তো না? যাই হোক আসলে আমরা এখন পর্যন্ত যা গরু দেখেছি বা যত বাজার দেখিয়েছি, কোনো বাজারেই এখন পর্যন্ত আমরা কোনো গরু দেখি নাই এখন পর্যন্ত যে বাতা বা বিভিন্ন রোগ আছে, মুখে সমস্যা অনেক সময় হয় না, এগুলা আমরা এবছরের কোনো গরু দেখতে পারিনি। সিলেটের বেশ কিছু বাজার ইতিমধ্যে আমরা ঘুরেছি, কিন্তু এই ধরনের কোনো গরু এখন পর্যন্ত পাই নাই। আশা করি আপনারাও তো বোধহয় পান নাই না? পান নাই। যাই হোক সব শেষে হচ্ছে হলেও আপনারা কিছুটা
কিছুটা লাভ করে কিছুটা লাভ লস হচ্ছে না। না, লস হচ্ছে না। আচ্ছা যাক, এটাই ভালো। আপনারা দেখছেন আমরা ব্যাপারীদের সাথে কথা বলেছি, যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা সিলেটে আসছেন গরু নিয়ে এবং এখানে এসে তারা বিক্রি করে তারা লাভবান হচ্ছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের মোবাইলের চার্জ কমে গেছে, যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। আপনারা দেশে বিদেশে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। 51 বলতেছে, এটা ওজন কত কান হবে? এটা তো 2 থেকে 2.5 মণ। 2.5 মণ হবে। কোন জায়গার গরু এটা? কোন জায়গার? এটা কদমতলী। সিলেটের কদমতলী। নিজের গরু? দাম হয় 50-55 না? বিক্রি করবেন কত? দেখা যাক আগে আল্লাহ। দাঁত কয়টা? দুইটা। দুইটা দাঁত। যাই হোক, গরু অনেক সুন্দর আছে, কালারও সুন্দর আছে। আমরা আপনাদেরকে দক্ষিণ সুরমা নতুন ট্রাক টার্মিনাল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখানে বাজারের মধ্যেখানে আরেকটি গলি রয়েছে, সেখানেও আমরা একদম শর্ট করে আপনাদেরকে দেখাবো। এত সুন্দর পরিবেশের এই বাজার, আসলে এই বাজারের পরিবেশ আর কোথাও নেই। আমরা চার্জ চলে যাচ্ছে, যে কোনো সময় মোবাইল অফ হয়ে যাবে, আমরা দুঃখিত।